বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো পুর ভরা পটলের কোপ্তা। এইভাবে একটু কেটে নিতে হবে। কেটে নিয়ে এই চামচের পিছন দিক দিয়ে ভালো করে এরকম ঘুরি ঘুরি পটলের আঁতিটা বার করে নিতে হবে। এইভাবে সব আঁতিগুলো বার করিয়ে নেব, কিন্তু আঁতিগুলো ফেলবো না আর এটাও ফেলবো না। এইভাবে সমস্ত পটলের পুর বার করে নিয়েছি। আমি এক সাইডে কিন্তু কেটেছি আর এক সাইড কিন্তু কাটিনি। মিক্সচারে বাটি নিয়েছি, এর মধ্যে এবার পটলের যে পুরটা আছে সেই পুরটা দিয়ে দেব। একটা পেঁয়াজ দেব, আমি একটা পেঁয়াজ এখানে কুচিয়ে রেখে দিয়েছি। রসুন দেব, 3টে রসুন দিয়েছি। আদা দেব 2 টুকরো, আর কিছু চিংড়ি মাছ দিচ্ছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার যে পটলের পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে হাফ চামচের মতন হলুদ গুঁড়া দিচ্ছি, হাফ চামচ জিরার গুঁড়া দিচ্ছি, হাফ চামচ ধনার গুঁড়া দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। আন্দাজ মতন লবণ দেব, কাঁচা লঙ্কা কুচি দেবো, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। সবশেষে ভাজা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার পুরটা নিয়ে পটলের ভিতরে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে এবার এখানে ময়দা দিয়েছি, দিয়ে পুরটা পটলের মুখটা বন্ধ করে দেব। আর যে পটল যে কেটেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে সব বানিয়ে নিতে হবে। পুর ভরা পটলের মধ্যে লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হলুদ দেব, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলটাকে মাখিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি তেল দিয়ে দেব। পটলগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিতে হবে। পটলগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। পটল ভাজা হোক ততক্ষণে আমি এখানে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, 2টো রসুন দিচ্ছি, আদা দিচ্ছি, আর দেব একটা টমেটো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটল আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা একটু ভাজা হবে।
মিক্সচারের বাটিতে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার একটু নেড়ে নিতে হবে। এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লঙ্কার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনার গুঁড়া, আন্দাজ মতন লবণ দেব। দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। মিক্সচারের বাটিতে জল দিয়ে ধুয়ে নিতে হবে, দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা আমার এখানে ফুটে গেছে। এবার এক এক করে আমি পটলগুলো ছেড়ে দেব। আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব।